এ দুনিয়া মিছে খেলা ভাই, শুধু আসার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন কে বাপন। এখনো এ দুনিয়া মিছে খেলা ভাই, শুধু আসার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপন কে বাপন। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে, জানা নাই ভাবে। ওরে ভোলা মন তাতে নিমগন, মরণে স্মরণ করো। কলে বলে তোর ফুরিয়ে যাবে আয়ো, এখনো না হলো ডর। কিয়ামতের দোহাই যারা দিয়েছিল তাদের অবস্থা কেমন হয়েছিল একটা ইতিহাস আপনাকে বলবো। ইতিহাসটা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক দিল্লির পার্লামেন্টের সিংহাসনে বসে আছেন, যিনি দিল্লির কুতুব মিনারটা তৈরি করেছিলেন। তিনি সিংহাসনে বসে আছেন, তিনি নামাজি মানুষ, পরেশগার মানুষ। তিনার দরবারে একটা হিন্দু মহিলা এসেছেন, আসার পরে বলছেন, ও কুতুবউদ্দিন আইবাক, আমি তোমার কাছে দেখেছি, এই পার্লামেন্টের ভিতরে দেখেছি তোমাকে ল্যাংটা হতে। শোনো কুতুবউদ্দিন আইবাক, আজকে আমার বাড়িতে আমার পুত্রবধূ, আমার পুত্র আছে। আমার পুত্র কোন কমান্ডার ইন চিফসের কাজে চলে গিয়েছে। আমার বাড়িতে আজকে মুর্শিদাবাদের কোন গ্রাম থেকে আমার বৌমাকে ধর্ষণ করতে আসবে, আমার বউয়ের সতীত্বকে নষ্ট করতে আসবে। আমি তোমার কাছে বিচার দিলাম, আমার বৌমায়ের সতীত্বকে তোমাকে রক্ষা করতে হবে। দ্বিধায় তুমি যদি না করো, তুমি দায়িত্বে আছো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য মামলা দায়ের করব। কিয়ামতের দিনে আমি তোমার জন্য আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দেব। কুতুবউদ্দিন আইবাকের আর ঘুম হচ্ছে না। হাই 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 হাই, কি কথা বললো আমাকে, কি কথা আমাকে বললো, যেই কথাটার অত্যন্ত ভার। তিনি নামাজে যান, তিনি আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, রব্বুল আলামিন কি কথা বলে গেল। এমন সময়তে তিনি রাত্রিতেই লাঠি নিয়ে, নিজের তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন ওই মেয়েটার বাড়ির কাছে। মেয়েটার বাড়ির কাছে তিনি যখন উপস্থিত হলেন, এমন সময়তে চোরটা যেমনি ঢুকেছে ঘরের ভিতরে, অমনি বুড়ি মা চিৎকার করে বলছে, কে আছো গো, কে আছো গো, আমার বৌমায়ের সতীত্বকে নষ্ট করে দিল, কে আছো, তাড়াতাড়ি এসো। কুতুবউদ্দিন আইবাক তিনি ঝাপটা মেরে তিনার বাড়ির উঠোনে গিয়ে, বাড়ির আঙিনায় গিয়ে পড়েছেন। তিনি চট করে বুড়িমাকে বলছে, বুড়িমা তুমি তাড়াতাড়ি করে বাতিটা নিভিয়ে দাও, তোমার যেটা হারকেল জ্বলছিল হারকেলটা নিভিয়ে দাও। যেমনি নিভিয়ে দেওয়া, তেমনি তিনি ওই দুষ্ট দুরাচার শয়তানটাকে তিনি মাথার ভিতর দিয়ে হাত ভরে দিলেন, হাতটাকে ঢুকিয়ে দিলেন, আর তিনার মাথার চুলটাকে ধরলেন, আর নিজের তরোয়াল বার করে তিনার মাথাটাকে খাঁচ করে কেটে নামিয়ে দিলেন। মাথাটা তিনি ধরে আছেন, নিচের দিক দিয়ে রক্ত টকবক টকবক করে পড়তে আছে। এমন সময়তে বুড়িমাকে বললেন, কুতুবউদ্দিন আইবেক বললেন, ওগো বুড়িমা, তুমি এখন তোমার বাতিটা জ্বালিয়ে দাও। যেমনি বাতিটা জ্বালিয়ে দিল, সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন আইবেক তিনি বললেন, আলহামদুলিল্লাহ। তারপরে কি বললেন? তারপরে বুড়িমাকে বললেন, বুড়িমা আমার খুব তৃষ্ণা পেয়েছে, তুমি আমাকে এক ঢোক পানি পিলানোর
এক গ্লাস পানি পিলানোর জন্য ব্যবস্থা নাও, এক গ্লাস আমাকে পানি দাও। বুড়িমা বলছে, আপনি আমার বাড়িতে পানি খাবেন? আমি একজন হিন্দু মহিলা গো, আপনি দিল্লির পার্লামেন্টের, দিল্লির একজন উচ্চপদস্থ লোক, আপনি আমার বাড়িতে পানি পান করবেন? আমার বাড়িতে ঠাকুর পূজা হয়, তুলসী পূজা হয়, আর আপনি আমার বাড়িতে পানি খাবেন? বুড়িমাকে বলছে, বুড়িমা বলার মতন সময় নাই, বলার মতন সময় নাই, আমার খুব পানি পিপাসা লেগেছে, তুমি আমাকে এক ঢোক পানি দাও, পানিটা খাওয়া হয়ে গেছে। বুড়িমাকে বলছে, বাবা কিছু কথা ছিল, একটু বলতাম, একটু কথা বলতাম। বলে, আজকে আর বলতে হবে না, তুমি কাল আমার রাজদরবারে যাবে, গিয়ে তুমি আমার সাথে কথা বলবে। রাজদরবারে বুড়িমা সকালবেলায় পৌঁছিয়েছে। বুড়িমা বলছে, ও কুতুবউদ্দিন আইবেক, তুমি আমার বাড়িতে যখন ঢুকেছিলে তখন তুমি বাতিটা নিভিয়ে দিতে বলেছিলে, কেন কেন কেন? বলে, বুড়িমা বাতিটা নিভিয়ে দিতে বলেছিলাম এই কারণে, আমি ওই লোকটাকে মারব, ওর গর্দানকে ছেদন করব। আমি এমনি বলি নাই, এমনি বাতিটাকে নিভাতে বলি নাই। আমি বাতিটা অন্ধকার থাকবে, ওর মাথাটা কাটতে গিয়ে যদি মনে হয় এটা আমার ছেলে, তাহলে আমি কাজটা হাসিল করতে পারবো না। নাম্বার 2, যদি আমার ভাইপো হয়, ভাতিজা হয়, আমার গ্রামের কেউ হয়, তার প্রতি আমার মায়া লেগে যাবে, ওজন্য আমি বাতিটা বন্ধ করতে বলেছিলাম। নাম্বার 2, আপনি কাটা মাথাটাকে দেখে আলহামদুলিল্লাহ কেন বলেছিলে বলো? মনে বুড়িমা, এই লোকটা, যে লোকটার মাথাটা আমি কেটে দিয়েছি, এই লোকটা আর কেউ নয়, এই লোকটা আমার বাড়ির কেউ নয়, আমার ভাইপো নয়, আমার ভাতিজা নয়, আমার বোনের ছেলে নয়, ভাগনা নয়, আমার গ্রামের কেউ নয়, অন্য গ্রামের ছেলে। ওজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলাম। বুড়িমা, আল্লাহর শুকরিয়া করলাম, এদের মধ্যে কেউ নাই। নাম্বার 3, তুমি আমার বাড়িতে কেন পানি চাইলে? আমার বাড়িতে তুমি পানি চেয়ে খেলে, তার কারণ কি বলো? বুড়িমাকে বলছে, বুড়িমা যেদিন থেকে তুমি আমার রাজদরবারে বলে এসেছো কাল কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য বিচার দেব, আমার বৌমা যদি ধর্ষিতা হয়, তার ইজ্জত আব্রু যদি নষ্ট হয়ে যায়, আমি কিয়ামতের দিনে তোমার জন্য বিচার দেব। বুড়িমা, সেদিন থেকে আমার দিল কলিজা শুকিয়ে গেছিল, সেদিন থেকে আমি ভালো করে পানি পান করতে পারি নাই। না জানি আমি যদি এই কাজটাকে হাসিল না করতে পারি, কিয়ামতের দিবসে যদি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, বিচারের ফাইসালায় যদি আমাকে দাঁড়াতে হয়, তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। ওজন্য আমার গলা শুকিয়ে গিয়েছিল পানি না পান করার জন্যে। আজকে আমি তোমার কাজ হাসিল করার পরে আমি তোমার কাছে পানি চেয়ে খেয়েছিলাম। লিল্লাহি তাকবীর। এত ভয়াবহ দিন হবে ভাই, আপনার পা, আপনার হাত, আপনার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। আপনার হাত, আপনার আঙুল, আপনার পা, আপনার মাথা, আপনার চুল, আপনার ইত্যাদি ইত্যাদি পতঙ্গ সাক্ষী দিবে আপনার জন্য। কোরআন বলছে। বন্ধুরে আমার, মহান আল্লাহ বললেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার মুখে তালা বন্ধ করে দেওয়া হবে,
আপনার বিরুদ্ধে আপনার শরীরের পশম বলেন আর যেগুলো যাই কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো আপনার জন্যে আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। কার ভুঁয়ে গামা কাটতে গেছিলেন, কার ভুঁয়ে জব কাটতে গেছিলেন, আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি অমান আরজান জিকিরি আপনি অস্বীকার করবেন। তার জন্য আপনার মুখে তালা বন্ধ করে দেওয়া হবে আখিরাতের দিবসে। 11টা নাকি 11টা? হ্যাঁ, আপনার মুখে তালা বন্ধ করে দেওয়া হবে। আর আপনার বিরুদ্ধে সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি সাক্ষ্য দান করবে। এত ভয়াবহ দিন হবে। মহান আল্লাহ বললেন 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন হবে, যে দিনের জন্যে মানুষ এত পেরেশানি হয়ে যাবে, এত তারা চিন্তিত হয়ে যাবে, এত তারা নিজের জ্ঞান গর্ভ থাকতেও তারা বেকার হয়ে যাবে। বিশ্বনবী আমার হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা তোমাদের জন্য কিয়ামতের দিনে আমি কিছু করতে পারবো না। হাসান হোসাইন রে, কিয়ামতের দিবসে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। দ্বিধায় আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। বন্ধুরে আমার, কিয়ামতকে যারা ভয় করেছে, কিয়ামতকে যারা ভয় করে চলেছে, ইয়াউমাল আখিরা বলা হয়েছে, ওদের জন্য কিয়ামতের দিনে হিসাব হবে। হিসাব হবে, মিজানে তাদের নেকিকে ওজন করা হবে, দাড়ি পাল্লাতে ওজন করা হবে। এটা তোমার মাদ্রাসার দান, এটা তোমার মসজিদের দান, এটা গরিব মানুষের দান, এটা অমুক জনের দান, এটা তুমি ভালো কাজ করেছিলে, এটা তোমার পাপের কাজ, এটা তোমার এই বোনকে তুমি ধর্ষণ করেছিলে, পরের জমির আল ঠেলেছিলে, পরের টাকা লুণ্ঠন করে নিয়েছিলে, এতিমের মাল খেয়েছিলে, মাদ্রাসার নাম করে চাঁদা তুলে বেরিয়েছিলে, নিজের পকেটে রেখেছিলে, এগুলো তোমার সব খারাপ আমল। তুমি কোন মেয়ের সাথে জিনা করেছিলে, তুমি কোন লজে গিয়েছিলে, কোন বেশ্যা মহিলার সাথে তুমি রাত কাটিয়েছিলে, এগুলো সব তোমার খারাপ আমল। কোরআন বলছে ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের দিবসে ভালো কাজ আপনি যেগুলো করেছেন সেগুলোও দেখানো হবে, মন্দ কাজ যেগুলো করেছেন সেগুলো আপনাকে দেখা হবে। আপনাকে বলা হবে, বলো রে বান্দা, আজকে আপনাকে যদি কোনো খারাপ কাজের বিবরণ দেওয়া হয়, খারাপ কাজের বিবরণ দিতে গিয়ে আপনাকে যদি বলা হয়, বলো তুমি এই কাজ করেছিলে কেন, 10টা গ্রামের মানুষ থাকবে, বলো তুমি বড় বক্তা ছিলে, তুমি অমুক মহিলার সাথে খারাপ কাজ করেছিলে। বন্ধনে আমার, সেদিন 10টা গ্রামের মানুষ থাকবে না, সারা পৃথিবীর মানুষের কাছে আপনার হিসাব দেওয়া লাগবে। সারা পৃথিবীর মানুষের কাছে অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতে কিতাবান ইয়ালকাহু মানশুরা, উন্মোচন করে দেওয়া হবে, দেখানো আপনাকে হবে। অতএব ভালো কাজ যদি আপনি দেখতে চান, এ রাগের জান্নাতের দিকে আপনি ফিরে আসুন। মাশাআল্লাহ, কথাটা শুনেন। ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছেন, খুব তাড়াতাড়ি বলছি, বুঝে নিয়েন। ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছেন, 2 মাস পার হয়ে গেছে। মাদ্রাসার গেটে আপনার স্বামী স্ত্রী দুজনাই এসেছেন। যেমনি গেটের সামনে এসেছেন, ছেলেটা উপরে ছিল, আব্দুর রহমান বলে যখন আপনি ডেকেছেন, দৌড়িয়ে বাবা আব্বার কাছে আব্বা আব্বা বলে চলে গেছে। মা মা বলে ছেলেটা ডুকরে কেঁদে উঠেছে। মা গলাটা জড়িয়ে ধরেছে, বলে মা তুমি আমাকে মাদ্রাসায় কেন দিলে? মা আমি বাড়িতে থাকতাম, আমার বাড়ির চারপাশে অনেকগুলি ছেলে ছিল, তাদের সাথে খেলতাম। মা গো মা, আমি তোমার গলা জড়িয়ে ধরে এখন শুয়ে থাকতাম। আব্বা তুমি আমাকে কোলে নিতে, আব্বা তুমি আমাকে আদর করতে, তুমি দ্বিধায় মাদ্রাসায় কেন দিলে? হিফজে কেন খিদিরপুর মাদ্রাসায় তুমি দিয়েছো বলো? বন্ধুরে আমার, মাও কাঁদে, ছেলেও কাঁদে, আব্বাও কাঁদে, 3 জনা জড়াপটলি করে কান্না করছে। বন্ধুরে আমার,
এমনি ভাবে আর সহ্য করতে না পেরে মাটা ডুকরে কেঁদে উঠতে বলছে, আব্দুর রহমান রে, আমি তোমাকে মাদ্রাসায় ভর্তি করেছি বাবু এই জন্যে, যেদিন আমি পৃথিবীর মুখ থেকে চলে যাব, তোর আব্বা হোক চাহে আমি হই, আমার কাফনে এখানে একটু বাঁধা থাকবে, আমার পেটের কাছে একটা বান্ধন থাকবে, আমার পায়ের কাছে একটা বান্ধন থাকবে বাবা। যেদিন আমি কথা বলতে পারবো না, খাটের উপরে কাফন মোড়া হয়ে থাকব, তিনটে কাফন বিশিষ্ট আমাকে বন্ধনে আবদ্ধ থাকবে। খিদিরপুর মাদ্রাসায় তুমি পড়াশোনা করে যা শিখেছ, সেদিন আমার লাশের সামনে তুমি আমার জানাজা পড়বে, সেদিন আমার আত্মা খুশি হয়ে যাবে, সেদিন আমার জান খুশি হয়ে যাবে বাবা। তুমি আমার লাশের সামনে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। তুমি আমার কবরের সামনে বলবে, আজকে বলবো আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন।